নমস্কার বন্ধুরা, দেশে বিদেশে স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সন্ধ্যেবেলা চা কফির সাথে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপির উপকরণ সবসময় আমাদের ঘরেতে পাওয়া যায়, আর এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। আজকের রেসিপিটি হলো চটপটা ম্যাগির চাট। এই চাটটা যেমন তাড়াতাড়ি হয়েও যায়, তেমন খুব টেস্টিও হয়। তো আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। প্রথমে এই ম্যাগি চাটটা বানানোর জন্য একটি পাত্রে নিয়ে নেব হাফ শসা কুচি কুচি করে কেটে রাখা, তারপরে নিয়ে নেব একটা গোটা ছোট পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা, তারপরে নেব হাফ টমেটো কুচি কুচি করে কেটে রাখা, আর দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রাখা। ওর সাথে মিশিয়ে দেবো ম্যাগি সিজনিং মশলা, তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ চাট মশলা, হাফ টেবিল চামচ আমচুর পাউডার, সামান্য পরিমাণ নুন, আপনারা স্বাদ অনুযায়ী নুন দেবেন, 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এবার সবকটি উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পাত্র থেকে আলাদা জায়গায় সরিয়ে রেখে দেব। এবার একটু কড়াকে মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। এখানে আমি 4 চামচের হিসেবে তেল নিয়েছি, সেই জন্য 2 চা চামচ আমি তেল ব্যবহার করেছি। আপনারা 1 টেবিল চামচ তেল ব্যবহার করবেন। তেল গরম হলে দিয়ে দেবো আগে থেকে ক্রাশ করে গুঁড়ো করে রাখা ম্যাগির টুকরো। এখানে আমি গোটা একটা 20 টাকা দামের ম্যাগির প্যাকেট ব্যবহার করেছি। এবার ম্যাগিটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন ম্যাগি হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াটিকে সরিয়ে অন্য জায়গায় রেখে দেব। এবার টমেটো কেচাপের সাথে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আমচুর পাউডার, চাট মশলা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে ভেজে রাখা ম্যাগির টুকরোগুলো। এবার সবকিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমাদের রেডি চটপটা ম্যাগির চাট। এই রেসিপির উপকরণ সবসময় আপনারা ঘরেতে পেয়ে যাবেন। আপনারা লোকজন আসলে বানিয়েও দিতে পারেন, অথবা নিজেরাও করে খেতে পারেন। আপনাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শেয়ার করবেন তাহলেই সকলে জানতে পারবে। প্লিজ বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে যুক্ত থাকুন আরো নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।